নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে भगवान राम रामे में गुस्साए प्रभु नमः ईश्वरे परमात्माय नमः दशतम प्रभु ओम नमः भगवान दासाय प्रभु नमस्ताय ब्रह्मा ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে ভগবান তার প্রেম আরো বাড়ায় দেয় সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন ভগবানের কাছে খা এরা করে খাইবে বলা দরকার আছে না এরা কিতাব লিখেছে এই শয়তান হুদাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর সব খারাপ নাউজুবিল্লাহ 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 বলেন আমার নবীর চোখ খারাপ আজ একটা চোখ খারাপ আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ আমি বললাম বল কি কারণে চোখ খারাপ কই তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে যার জন্য তোমার নবীর চোখ খারাপ আচ্ছা এটা কোথায় হলো আমি বললাম ভালো কথা আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে আমাদের ওদের সাথে পার্টনার কোনো আপনি চিন্তা করেন কোন মানুষ যদি এই কোরআন গলায় দিতে চায় তো মানবে মানবে আপনার নিউজ পান নাই কোরআন জ্বলায় দাও পান নাই আচ্ছা কোরআন জ্বলায় দিলে আমি কিছু জ্বলা কয়টা জ্বলাবি 100 200 300 400 500 1000 2000 3000 4000 5000 10000 জ্বলা বন্ধু কত জ্বলাবি এই হুদায়ের বন্ধু জ্বলা তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখের হাফেজ আছি 2.5 লাখ কত 2.5 লাখ হাফেজ আছে ও বন্ধু বলেন হাফেজের কোরআন মুখস্থ আছে না আছে আমি বলি চলো এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ভালাইব কিন্তু বন্ধু ও বন্ধু একটা কথা তুমি তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লিখতে পারি বন্ধু বলো যদি কেউ রামায়ণ জ্বলাই দেয় যদি কেউ গীতা জ্বলাই দেয় সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই নাই কারো কিতাব সবাই দেওয়া হোক এর পক্ষে আমরা নাই এর পক্ষে আমরা এর পক্ষে আমরা কিন্তু একটা কথা আপনাদের ভাষায় কি কই জানি না আমার ভাষায় কয় সাজেলে পুরানি আছে পুরানে আবার সুদানিও আছে এদের কথা হলো এইটা আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই ও হিন্দু বামুনেরা তোমাদের পায়ে হাত ধরে বলি তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি তোমরা আমাদেরকে ছোট ভাই করো আমরা তোমাদেরকে বড় ভাই করবো তোমরা আমাদেরকে মোড়া দাও আমরা তোমাদেরকে সুপারশিপ দিব তোমরা আমাদেরকে ভালোবাসো আমি কলিজা খুলে দিব আল্লাহর কসম নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে আমার নবীকে কি ধরনের গালি দেওয়া হলো আসামে 1,40 লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে লুচ্চা বলা হয়েছে শয়তান বলা হয়েছে মাথা খারাপ বলা হয়েছে জিহাদি বলা হয়েছে আপনি বলেন 1,40 লাখ মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই আছে আছে এই দেশ কেন বাপের দেশ কারো মায়ের দেশ দেশ আমরা ভাই হিসাবে আছি ভাই হিসাবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে আমরা কোরআনের কথা হাদিসের কথা নবীর কথা স্পষ্ট হিসাবে ভারত বলতে পারবো কারো বাপের মুখ আমাদেরকে মানা ভারতে যেরকম পারবে যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি আমরা করতে পারি আমরা তো 14 গোষ্ঠী ফেলাই দিতে পারি হ্যাঁ 14 গোষ্ঠী ফেলাই দিতে পারি আমরা পারি না আমরা বলি না আমরা কি করি না আমরা বলি না ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে
ঈশ্বরে প্রভুয়ে প্রঘাত জয় সব প্রণামা ও ভগবান परमाता कल की गोशा ये संवाद नम पर धारा अरे ये संवाद नम पर धारा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत ब्रह्मधर मानामा ओम जय जगदीश हरे सुबह করতে পারবেন করতে পারবেন করতে পারবেন আমরা তো বলি না দেখ যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না যেইভাবে তোদের রামায়ণ গীতা ঋগ্বেদ যজুর্বেদে লেখা আছে নাতিষ্টায় পত্রিমাস্তি দুঃসায় পরমাতায় ভগবানম নামা নাতিষ্পত্রিমাস্তি ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পর ভয়ে নামা নাতিষ্পত্রিমাস্তি কোরআনে আছে মূর্তি হারাম হাদিসে আছে মূর্তি হারাম বেদে আছে নাতিষ্পত্রিমাস্তি মূর্তি পূজা চলবে না ভগবানম নামায় পরমাতা নাতিষ্পত্রিমাস্তি কোন ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না ঈশ্বরে পর ভয়ে বিশ্ব নামা পৃথিবীর কোন মানুষের নাতিষ্পত্রিমাস্তি মূর্তি পূজা করা চলবে না এই কথা তোদের কিতাবে আছে উত্তর চান না আল্লাহ একজন তোদের কিতাবে এই কথা লেখা আছে একান্তম নামায় পরমাতা দুঃসাধন নামায় প্রভু এক আল্লাহ এক ঈশ্বর দ্বিতীয় কোনো ভগবান নাই বিশ্বাধন নামায় পরমাতায় ভগবান নামা পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন আরো জোরে কয়জন এখন কথায় কথায় দেখবে কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের তোদের বাপের আসাম নাকি কয় না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা করবেন যে ভারত আসাম আমরা বাপের নয় আমরা আব্বা পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে পৃথিবীর ভিতরে প্রথম নবীকে আহারে কোরআন ভাবছেন হাবিবে ভাবছেন থাকতে ভগবান ঈশ্বরে মানুষগম মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু মানুষমা হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম নবী আমাদের কি হয় কি হয় আব্বা হয় কি হয় কি হয় কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে আর আল্লাহ পাকে ভারতের জমিনে বানাইছে তাহলে ভারত কার আল্লাহ তারপরে আপ পারেন তুই গোতর কোন ভাবে এখন তুই গোতর কোন ভাবে আমরা তো প্রমাণ দিলাম আমাদের তাইলে বুঝা গেল ওদের সাথে আমার দুশমনি নাই আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি আগেও আজকাল করতেছি এই সবার থেকে হাজার হাজার মিডিয়া আইছে আমার বলতেছি আসামের টিভি জেপি সিং সাহেব আপনাকেও বলি ও বিজেপি সিং সাহেব আগেও বলেছি আপনি এখনো বলি আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন এক রুমে বামুনরা থাকবে আরেক রুমে আমরা থাকবো বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে আমরা ওদেরকে হাদিস পড়াবো আল্লাহর কসম ওরা যদি আমাদের ধর্ম বুঝে কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে কিসের আসাম হয়ে যাবে কিসের আসাম হয়ে যাবে আমরা চাই না মারামারি চাই না অন্য ধর্মের কথা কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু 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 এরা বিশ্বাসই করে না আমরা বিশ্বাস করো না ওরা বিশ্বাস করো না কোথায় ময়দানের ইতিহাস তাও যদি না হয় খাইবারের ময়দানে তাও যদি না হয় কারবারের ময়দানের ইতিহাস আমরা তো প্রথমে যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি যুদ্ধ আমরা করি না কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না তবে যাই না হোক আমি একটা আবদার জানাবো আপনার হাল্লা করবেন না তো হাল্লা করবেন না এই জন্যই হাল্লা করবেন না কারণ আমি বলতাম আরো কিছু কিন্তু আমার যেহেতু সময় আছে আমি 23টা আসতেছি 24টা আসতেছি 25-এ আসতে আসলে আপনাদের এই জায়গা থেকে বছরে আমার হয় 500-6,000 আমার সময় নেই আপনারা জানেন আমার অনেক কেস মামলা জানেন না তারা আমার কেস মামলা আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে প্রতি কোর্টে 30টা কেস করে আপনারা নিজেও জানেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন যার জন্য সেটা আর বেশি রাখতে পারেনি তো আগামী দিন যারা দোয়া করে আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না ওটা তো আল্লাহ ফিজিক্যাল মানে যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়া করবো আমার সাথে ছেলেরা এমবিবিএস 10টা এমবিবিএস ছেলে মাসের উপরে না কামায় তার থেকে আমার দুটো করতে তো আল্লাহ আপনাদের দোয়া করতে দিতে তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না আপনারা ওইটার কোনো ব্যাপার হবেন না
বাই চান্স দিবার কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারে আপনারা ব্যাপার হবে না, কারণ আমার কেসের তারিখ থাকে, মিটিং থাকে, ঘুরে আমি ঘুরে সেন্ট্রাল প্রেসিডেন্ট, এখন তো উপায় নাই, রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার তো উপায় নাই। গতিকে আমি আল্লাহর সাথে আপনার কাছে ক্ষমা চাই। আর আমার একটা আপত্তিটা হলো এটা, আমি লাইনে যাবো, একটা মানুষ যদি আমার গুলো মুসাফা করবার পান, একটা মানুষ যদি এখন সেলিব্রেট করবেন, তাহলে আমি মুসাফিরের খারাপ পাই, ভালো পাই, এটা আমি খারাপ পাই, এই জন্যই খারাপ পাই। আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হয়। উনি যা এই কথা বলবো না যে ধরনের কথা, উনি যা বলবো আসামের কথা। আসামটা যেহেতু আমার, আসামে আমাদের না? কথা বলুন। আমাকে ভালো পান, আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে। আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন তার থেকে 10,000 গুণ বেশি আল্লাহ আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনবেন, শুনবেন ইনশাআল্লাহ, ভরপুর 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 ইনশাআল্লাহ শুনবেন। শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে যাবেন ইনশাআল্লাহ। আমার যে মুসাফা করবে ওই মুসাফা ইনশাআল্লাহ ওনার সাথে করে যাবেন। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করি। তার মাঝে আমরা নেটে দেখেছি, ফেসবুকে নেটে দেখেছি আমার কি ভাই অনেক জিহাদ করেছে আকর্ষিত করবার দিয়ে, কিন্তু ওনাকে বলি এটা আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না, আসাম থেকে আমরা দোয়া করি, যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ হকের কাজ করে চালাই যান ইনশাল্লাহ। আমরা আপনাকে ফলো করি, আমরা বলে না, আসামের যত আলিম ওলামা আছে সব আপনাকে ফলো করে ইনশাল্লাহ। সবে আমরা আসাম থেকে দোয়া জানাই, আজকেও ভরপুর ইনশাল্লাহ দোয়া। আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলিমকে এক জায়গা থেকে বাইরে করে দিলে ওর হাত মারা যায়, ইনশাল্লাহ তাই না। কারণ এই জন্যই তাই না, ওসিল طلب العلم ساعة خير من القيام وطلب العلم يوما خير من الصيام 13 أشهر। আলেমাই কোনদিন কেউ কারণ কি করতে পারে না, আল্লাহর কসম আলিমকে যতই জানাবেন আল্লাহ ততই চলবে। কারণ ভারতের জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ পাক নবীর জন্য কিচ্ছু রেখে দেয় নাই, আল্লাহ পাক নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম। কি রাখছে কি? কি রেখে গেছে কি? আলেমকে আলেমের সাথে তাই যুদ্ধ করবে, যুদ্ধ পারবো না, পারবো যুদ্ধ? আমার সাথে যুদ্ধ পারবো, আলেমের সাথে পারবো না ইনশাআল্লাহ। এইখানে বলে আপনাদের সবার দোয়া নিয়ে আমিও প্রাণ ধরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য বিশ্বাস করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।